হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকে ভেবেছিলাম জিমে যাব, হঠাৎ করে জিম থেকে ফোন করলো, মেসেজও দিল যে আজকে জিম বন্ধ আছে, আগামীকাল থেকে জিম খুলবে। তা কী করে চুপচাপ বসে থাকি? অনেক দিন ধরেই বাইরের খাবার দাবার খেয়ে, তাই একটু জিম বডি কন্ডিশনটা চেক করে নিলাম, সব ঠিকঠাক আছে কি না। মোটামুটি ঠিকই আছে। বাইরের খাবার নানান খেয়েছি, আর বাড়ির ওয়েটগুলো অনেক দিন ধরে পড়ে আছে, ওগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। সেই ফাঁকে দেখলাম আজকে যখন জিম যাওয়া নেই, তারপরে একটু মনের মতন করে ব্যায়ামটা করে নিই। প্রায় আজকে 5-7 দিন ধরে জিম করা হয়নি, মনের মধ্যে ঠিক কেমন কেমন করছে। ব্যায়াম না করলে ঠিক রাত্রেবেলা ঘুমটা ঠিক মতো হয় না আমার। তাই মোটামুটি জিনিসপত্রগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ভালো মাছকে একটু হালকা করে বাইসেপটা মেরে নিই। তাই বাইসেপ মারার আগে একটুখানি মোটামুটি ডন দিয়ে নিলাম, 4 সেট ডন দিয়ে নিলাম। ডন টন দেওয়ার পর ভালোই লাগছে বডিটা। দেখলাম যে বেশ নিজের জিনিসে ব্যায়াম করে একটা মজাই আলাদা। তারপর হালকা করে একটু পুশ আপ দিয়ে নিলাম, কেননা ভেবেছিলাম হালকা করে চেস্টটা মারার পর একটুখানি পুশ আপ মেরে নিলে একটু ট্রাইসেপটাও সুন্দর লাগবে। তারপর হালকা করে একটু বাইসেপ মেরে নেবো, অল বডি কন্ডিশনটা সুন্দর থাকবে। এই করে মোটামুটি নিজের মতন করেই হালকা করে মেরে নিলাম। তারপর একটুখানি হালকা ব্যায়াম করার পরে বডিটা একটু চেক করে নিলাম যে 4-5 দিন ব্যায়াম করিনি, তো তাই পাম্পটা কেমন শরীরে খাই। দেখলাম না, মোটামুটি শরীরে পাম্প ভালোই খাচ্ছে, বেশ মাসেলগুলো সুন্দর লাগছে। আসলে তো আমি কোনো সেরকমভাবে বডি বিল্ডিং কম্পিটিশানের জন্য নয়, আমার নিজের ফিটনেসটাকে ঠিক রাখার জন্য, তার জন্যই আমি প্র্যাকটিসটা করি। কেননা যখন আমার জীবনে ইচ্ছা ছিল যে জিমটাকে একটু প্রফেশনের মতন করার, তখন করে উঠতে পারিনি, সেই সময়টা হয়ে ওঠেনি। সবার জীবনেই হয়, সবার সব সময় আর্থিক থেকে শুরু করে সব সময় ভালো হয় না। তা এই জিনিসপত্রগুলো কিনেছিলাম যখন আর কি কাজ করতে শিখলাম। জিমে যাওয়ার সময় হয়নি, বিয়ে থা করে ফেলেছিলাম, তারপরেই এই জিনিসগুলো সব কিনে রেখেছিলাম। কিন্তু এগুলো যে আজকে কাজে লেগে যাবে তা বুঝতে পারিনি। তা যাক, জিনিস বাড়িতে থাকলে পড়ে থাকলে অবশ্যই কখনো কখনো প্রয়োজন হয়, সেটা আমরাও কখনো বুঝতে পারি না। যেমন আজকে আমার এগুলো প্রয়োজন হয়ে গেল। সেই ফাঁকে সুন্দর করে একটু লাইট ওয়েট দিয়ে বাইসেপটা মেরে নিলাম। কিন্তু জিমে এত পরিমাণে ওয়েট দিয়ে বাইসেপ মারি, কিন্তু সেখানে বাড়িতে অল্প ওয়েট, মানে আয়রন প্লেটের ওয়েটগুলো তার থেকেও যেন একটু ভারী ভারী মনে হচ্ছিল। মানে এতটাই ভারী মনে হচ্ছিল, খুব মারতে গিয়ে নিজের কাছে খুব কষ্ট লাগছিল। তবে শুনেছি নাকি লোহার প্লেটের ব্যায়ামের অন্যরকম একটা পাম্প খাই, অন্যরকম একটা ঐতিহ্য। যাক, জানতাম না, তবে হালকা করে ব্যায়াম করে নিলাম। তা বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই বলো। আমার বডিটা কি আগের থেকে কি সুন্দর হচ্ছে? একটু ভুঁড়ি বেড়ে গেছে, কেননা এই 5-7 দিন ধরে বাইরের যেভাবে খাবার খেয়েছি, এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট, শুধু রেস্টুরেন্টেই পুরো দুর্গাপুজোটা কেটে গেছে। তা আমাদের পুজো এখনও শেষ হয়নি অবশ্য শান্তিপুরের। আমাদের পুজো দুর্গাপুজো দিয়ে সবে শুরু হলো। এরপরে তো লক্ষ্মী পুজো রয়েছে, জগদ্ধাত্রী পুজো আছে, রাস তো আছেই লাস্টে সবার শেষে বাস দেওয়ার জন্য। তবে ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা কামনা করি। যারা বডিটাকে সুন্দর রাখতে চাও, অবশ্যই তারা বাড়িতে হোক বা জিমে হোক বা যে কোনো জায়গায় হোক, ফিটনেস জায়গায় অবশ্যই ব্যায়াম করো। নিজের ফিটনেস নিজের কাজে, সুস্থ থাকবে, ভালো থাকবে।